হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ আছি। আর অসুস্থ তো আমার 12 মাসের সঙ্গী, এটার বলে লাভ নেই। অসুস্থর কারণে আমার এই চ্যানেলটা একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। চ্যানেলে আগে প্রচুর পরিমাণে ভিউ হতো, এখন আর ভিডিওতে ভিউ হয় না। তো যাই হোক, আল্লাহ পাক যতটুকু দিচ্ছেন তাতেই শুক্রিয়া। আল্লাহর শুক্রিয়া আদায় করার কোনো যোগ্যতা আমার নেই। অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ পাক আমাকে যা দিচ্ছেন তাতেই আমি সন্তুষ্ট। তো আমার সকালের বিছানাটা গুছিয়ে এই যে ড্রেসিং টেবিলের ওপরটা ধুলায় ড্রেসিং টেবিলের গ্লাসটা ময়লা হয়ে গেছে, তাই এখন আমি গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফাঁকে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন না কেন, যদি আপনি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন, যেই প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমি ড্রেসিং টেবিলের ওপরটা একেবারেই হালকা পাতলা করে রেখেছি। ড্রেসিং টেবিলের ওপরে যা কিছু ছিল সবগুলো একটা বেতের ঝুড়ির মধ্যে আমি ওয়ার্ড্রপের উপরে রেখে দিয়েছি। আমার ড্রেসিং টেবিলের ওপরটা যেহেতু গ্লাস, এই গ্লাসটা আমার মুছতে হয় খুব ঘন ঘন। আর ড্রেসিং টেবিলের ওপরে যদি অনেক কিছু থাকে তাহলে আমার এই গ্লাসটা মুছতে খুবই বিরক্ত লাগে। তারপর চলে আসলাম এই যে আলমারির আয়নাটা মুছে নিতে। আলমারিটা যেহেতু জানলার পাশে, আর আয়নাতে প্রচুর পরিমাণেও ধুলাবালি হয়, এগুলো আমার প্রতিদিনই মুছে পরিষ্কার রাখতে হয়। আর পরিষ্কার রাখি বলেই আমার এগুলো এত সুন্দর আছে। আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, আর আমার যেহেতু রোড সাইড বাসা, অনেকটাই সাইড নয়েজ আসতে পারে। আর এই সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি করব বলেন, দিনের বেলা বাচ্চাদের চেঁচামেচি, আর রাত হলে কুকুরের ঘেউ ঘেউ, ভয়েস দেওয়াটা একেবারেই কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরও দরজা জানলা সব বন্ধ করে যতটুকু আমি পেরেছি নয়েজ মুক্ত করার, ততটুকুই করে আমি ভয়েসটা দিয়েছি। তো তারপরে যদি সাইড নয়েজ আসে, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ওয়ার্ড্রোব, আলমারি সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন রুমটাও ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। যদিও কাজের খালা আজকে তাড়াতাড়ি ঘর মুছে চলে গেছে, আমার সংসার গুছানোর আগেই উনি কাপড় ধুয়ে ঘর মুছে চলে গেছে। আমি আর নিষেধ করিনি, ওনার কাজ উনি করে গেলেও দেখা যায় যে আমার রুম আবার ঝাড়ু দিতেও হয়, তো সেই কারণে আর নিষেধ করিনি। তার কাজ সে করে যাক, আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব বিছনা এবং কি রুম গুছানোর পরে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমি খুব ছোট ছোট ভিডিও এখন শেয়ার করছি। আসলে লং টাইম এই চ্যানেল থেকে আমি বিরত ছিলাম, আর বিরত থাকার কারণে যেহেতু আপনারা অনেকেই আমাকে ভুলে গেছেন, তো আমি এখন এই ছোট ছোট ভিডিও দিয়েই চ্যানেলটাকে আবার অ্যাক্টিভ করার চেষ্টা করছি। তারপর যখন দেখব যে আগের মতো আবার ভিউ হচ্ছে, তখন থেকে ইনশাল্লাহ পুরো দমে আবার আমি ভিডিও দেওয়া শুরু করব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও কমেন্টে রিপ্লাই দিব, সেম আগের মতোই আবার আমি অ্যাক্টিভ হয়ে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রুমটা ঝাড়ু দিয়ে তারপর আমি এক পলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রুমটা গুছানোর পরে কেমন লাগছে। আমার পুরাটা বাসায় কিন্তু গুছানো কমপ্লিট, তো আপনাদেরকে শুধুমাত্র আমার রুমটাই এক পলক দেখিয়ে দিচ্ছি।
আর আমার এই যে রুমের এই পাশে যে সাইড টেবিলটা তার উপরে দেখেন বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে হয়ে দেয়ালটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, আসলে ভাড়া বাসায় থাকি, এটা তো আর নিজের বাসা না, যখন খুশি তখন আমরা ঠিক করে নিলাম। তো ভাড়া বাসায় থাকি, একবার নিজেদের টাকা দিয়ে রং করিয়ে নিয়েছি, তা আবার এমন অবস্থা হয়ে গেছে। তো বাড়িওয়ালাকে জানিয়েছি, বাড়িওয়ালা বলেছে রং করে দিবে। তো ওনাদের সময় সুযোগ মতোই তো রংটা করবে, আর এখন যেহেতু বৃষ্টির সিজন, এখন রং করলে তো রংটা থাকবে না, সেই কারণে আমরাও আর চাপ দিচ্ছি না, যা আস্তে ধীরেই রং করা হোক, বৃষ্টির সিজনটা যাক, রং করলে তখন রংটা শুকিয়ে যাবে। আর তাছাড়াও মানে রং করা খুবই ঝামেলা। এর আগে যেহেতু আমি একবার রং করেছি, পুরো বাসার ফার্নিচার নেড়ে চেড়ে রং করে এগুলো আবার পরিষ্কার করে সেট করতে হয়, তো খুব ঝামেলা। আর ঝামেলার কারণেই আমি তাদেরকে তেমন একটা প্রেশারও দিচ্ছি না। তো যাই হোক, বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে আসছিলাম, সেগুলো আবার মেয়ে ভাঁজ করে দিল, আমি এখন জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো দিয়ে এই তো দুপুরবেলা আমার কিন্তু সংসারের সব কাজ শেষ। গোসলের আগে বসে কলা খাচ্ছি। এই কলাগুলো নিয়ে আসছে আপনাদের ভাই আরও 2-3 দিন আগে। বাচ্চারা কেউ খাচ্ছে না, দেখছি একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো যতটুকু ভালো আছে আমি বসে খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।